আগামীকাল বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন। এরই মধ্যে দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানাতে তাদের প্রস্তুতি শেষ হয়েছে। তারেক রহমানের বরিশাল সফরের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিধান সরকার। বিধানা, বিএনপির জনসভা ঘিরে কি ধরনের প্রস্তুতি দেখছেন, নেতা কর্মীরা কি বলছেন, জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। লাবণী, দীর্ঘ 19 বছর পর তারেক রহমান এবার ঠিক দলীয় চেয়ারম্যান হিসেবে তিনি বরিশালে আছেন এবং আসছেন কিন্তু নির্বাচনী জনসভায়, এবং বিভাগীয় এই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে যদি দেখাই যে এই যে মাঠ, যে এখন কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার যে কর্মী সমর্থক তারা কিন্তু এসে গেছেন, এবং আমরা দেখছি যে এই যে সফরের যে মঞ্চের দায়িত্বে যে আছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান, সেদিন তিনি কিন্তু নেতাকর্মীদের নিয়ে ইতিমধ্যেই অলরেডি মাঠে এসে গেছেন এবং মাঠ দেখছেন। এবং আপনাকে বলতে পারি যে মাঠের প্রস্তুতি প্রায় শেষের পথে। এখন সাউন্ড সিস্টেম তারা দেখছেন, যেহেতু আগামী দিন হেলিকপ্টার যোগে তারেক রহমান তিনি আসবেন বরিশালে, এবং তিনি এসে ঠিক 11টা থেকে 12টার মধ্যে তিনি এখানে এই নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এবং এখানে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, কারণ তিনি ঠিক দীর্ঘ প্রায় 19টি বছর পরে, 19 বছর 8 মাস পরে তিনি এখানে আসছেন, এবং ওনার এই আশাটাকে তারা মনে করছেন যে এখান থেকে যে তার যে কথা, তার যে দেশ পরিচালনায় আরো কি প্ল্যান রয়েছে, সেই কথা কিন্তু সাধারণ মানুষ যেমন জানতে চায়, তেমনি নেতাকর্মীরা কিন্তু উদ্বেলিত, উচ্ছ্বাসিত, এবং তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা আপনাকে দেখাতে পারি যে ক্যামেরা পার্সনের মাধ্যমে যে বরিশালে কিন্তু ইতিমধ্যে নেতা কর্মীরা কিন্তু স্টেজে এসে গেছে এবং অনেকেই ভিড় করেছে, এবং তারা চায় যে তাদের যে জননেতা জননায়ক তাকে কিন্তু তারা দেখতে চান। এবং এখানের যে বিএনপির যে নেতা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা শুনছি, তারা বলছেন যে জিয়া রহমানের হাত ধরে যে উন্নয়নটা দক্ষিণাঞ্চলে হয়েছে তারই ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া, এবং তারপরেই কিন্তু তারা চাচ্ছেন যে তারেক রহমান ঠিক তারই উত্তরসূরি হিসাবে এখানে কিন্তু এই যে বরিশাল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলে যে উন্নয়নটা ঘটাবেন, এবং তারা চাচ্ছেন যে এই নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন, এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে তার যে প্ল্যান, সেই প্ল্যানগুলো সম্পর্কে তিনি বলবেন যে তারা আসলে আরো কি চান এই দক্ষিণাঞ্চল উন্নয়ন ক্ষেত্রে, যেহেতু আরো কি করার আছে, তার তিনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তখন তিনি আরো কি করতে পারবেন। বিধান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বরিশালের নির্বাচনী সমাবেশের আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাতে পারবো।